পরের খবরে চাপড়ায় বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, বোমা ফেটে আহত 9 বছরের শিশু। বাড়ির সামনেই খেলছিল শিশুটি, তার বাড়ির সামনে বোমা এলো কিভাবে সেটাই সবথেকে বড় প্রশ্ন। তদন্তে চাপড়া থানার পুলিশ। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ, চলে যাবো পলাশের কাছে। পলাশ, বাড়ির সামনে বোমা এলো কোথা থেকে? একাধিকবার বিপন্ন হচ্ছে শিশুদের শৈশব বোমাতে। এই চাপড়াতে কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনাটা আজকে প্রথম নয়, এর আগেও একাধিকবার ঘটেছে, নির্বাচন চলাকালীন ঘটেছে, ভোট পরবর্তীতেও ঘটেছে। গতকালকে দুটি বালক শিশু তারা নদীর পাড়ে, গোপালপুর যে চাপড়ায় নদীর পাড়, সেই নদীর পাড়ে তারা খেলতে গেছিল এবং সেখানেই খেলতে গিয়ে বোমাকে বল ভেবে কিন্তু তারা খেলতে গিয়ে বিস্ফোরণটা ঘটে। সঙ্গে সঙ্গে গুরুতর আহত হয়ে 9 বছরের বালক, তাকে প্রথমে নিয়ে আসা হয় চাপড়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর স্টেট জেনারেল হসপিটালে। একটা প্রশ্ন গোটা রাজ্য জুড়ে বারবার, যে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই চাপড়া থানাতে একাধিকবার কেন শিশুদের শৈশব বিপন্ন হবে? পুলিশ প্রশাসন কি করছে এই নিয়ে সাধারণ মানুষের যেটা অভিযোগ, তোমাকে পরিষ্কার করে বোঝার চেষ্টা করব। পলাশ, তোমার কাছ থেকে পরিষ্কার করে বোঝার চেষ্টা করব। আমরা বুঝতে পারছি চাপড়া থেকে শুরু করে নদিয়ার বিভিন্ন জায়গায় বারবার এই ধরনের ঘটনা ঘটছে, আমরা বারবার দেখাচ্ছি। এই শিশুটির বাড়ির সামনে বোমা পাওয়া গেছে, বাড়ির সামনে বোমা এলো কোথা থেকে? এলাকার লোক কি বলছে? সাধারণ মানুষের যেটা প্রশ্ন, যে নির্বাচনের সময় এই চাপড়া উত্তপ্ত হয়েছিল, কারণ এই চাপড়া বিধানসভাটা রাজনৈতিক একটা তাৎপর্যপূর্ণ বিধানসভা। কারণ এই বিধানসভার যে বিধায়ক শাসক দলের রুকবানুর রহমান, এখানে চাপড়া ব্লকে তৃণমূলের যে গোষ্ঠী কোন্দল সেটা কিন্তু চরমে। কারণ ভোট পরবর্তী নির্বাচন, লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি এখানে তৃণমূলের একাধিক গোষ্ঠী কাজ করেছে। সেই গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে স্বয়ং মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন এই কৃষ্ণনগর লোকসভার সাংসদকে। অর্থাৎ কিনা চাপড়া যে একটা উত্তেজনক এলাকা, এটা কিন্তু নির্বাচনের আগেও একবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিলেন। তা সত্ত্বেও এত বোমা কেন আসছে? কোথা থেকে এই বোমা তৈরির যে সরঞ্জাম বা মশলা, বিভিন্ন রকম যে রাসায়নিক যে মশলা লাগে, সেগুলোই বা কোথা থেকে আসছে? পুলিশ কি করছে? সাধারণ মানুষের যেটা প্রশ্ন তুমি বলছিলে, যেখানে দেখা যাচ্ছে এই জেলার পুলিশ তারা তোলা তুলছে হাত। আমরা বরং শুনে নেই আহত শিশুর পরিবার, পরিজনেরা, স্থানীয় বাসিন্দারা কি বলছে। ধন্যবাদ আপাতত তোমাকে পলাশ। আমার গায়ে ছুঁড়ে মেরেছে। তারপরে আমার মাথার হাত দিয়ে আমার মায়ের কাছে গিয়েছিলাম, আমার মা আমার মাথায় কোন জায়গাটা হয়েছিল? এসে ওই যে ভাত খাইয়ে ওই যে খেলা খেয়েছিল, ফুটবল খেলা খেয়েছিল। একটা ছেলে মাঠে থেকে বোমা নিয়ে এসে আমার ছেলে পার কাছে ফেলিল। আমার ছেলে দৌড়তে গিয়ে কান্দাকাটি করছিল আর ওই পানি ঢেলে দিলাম মাথা। ঘটনা বলতে একটা বাচ্চা মাঠে একটা বোম পায়, সেই বোমটা সেও বাচ্চা, আরও ওই 10 বছর মতো বয়স হবে, নিয়ে এসে আমার বাচ্চাটা খেলা করছিল, দিয়ে আমার সামনে দলের ভিতরে মেরেছে। মানে বাচ্চা ওই বোমটা কোন মাঠে পড়েছিল? ওটা নদীর ধারে। আপনাদের বাড়ি থেকে কত দূর? নদী আমাদের বাড়ি থেকে অল্প দূর। তো ওখানে কি ওরা খেলতে গিয়ে খেলা করছিল? মানে আমাদের বাড়ির সামনে খেলা করছিল, আর ওই বোমটা পায় বাড়ি থেকে একটু দূর। যে পায় মানে সেও একটা অন্য বাচ্চা ছেলে? সেও বাচ্চা, সেও বাচ্চাটা বুঝিনি, এরা নিয়ে এসে বাড়ির বোমটা নিয়ে চলে এসছে, দিয়ে এরা খেলা করছিল, এদের দলের ভিতরে মেরেছে। এরা আমার বাচ্চারা কাছে ছিল, আমার বাচ্চা লেগেছে। কোথায় লেগেছে? লেগেছে স্যার মাথায় লেগেছে। তুমি জলপাইগুড়ির কথা বলছো, আমি এই মুহূর্তে চোপড়ার ছবি দেখানোর চেষ্টা করব। চোপড়াতেও একই ছবি, দুষ্কৃতীদের ধরতে গিয়ে আক্রান্ত 2 পুলিশ কর্মী, পুলিশদের উপর ছুরি নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। এই মুহূর্তে সেই ছবি, 2 পুলিশ কর্মী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ নিজে সুরক্ষিত নয় সমাজবিতে আমরা দেখতে পাচ্ছি। জলপাইগুড়ির ছবি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি চোপড়ার ছবি। দুষ্কৃতীদের হাতে বারবার আক্রান্ত হচ্ছে এ বাংলার পুলিশ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। একদিকে জলপাইগুড়ি, একদিকে চোপড়া। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন তুষার, আমাদের প্রতিনিধি। তুষার, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? মূলত কি অভিযোগ? পুলিশ
আধিকারিক তারা ঠিক কি বলছেন, কিভাবে এই ঘটনা ঘটলো? সুরক্ষিত নয় পুলিশ, এই ছবি উঠে আসছে তুষার। একদমই সন্ত, তুমি জানো এই চোপড়ায় একের পর এক কাণ্ড ঘটে চলেছে এবং সেখানে কিন্তু পুলিশ কিন্তু নিজে কিন্তু সুরক্ষিত নয়। আর পুলিশের উপর কিন্তু পুলিশ রেডে আসে এই বাড়িতে। আমি বাড়ির ছবিটা দেখো, ভিডিওকে দেখাতে হলো, এই যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু পুলিশ আসে এবং তারপরই কিন্তু পুলিশের উপর কিন্তু যে ধারালো অস্ত্র দিয়ে কিন্তু আঘাত করা হয় এবং 2 পুলিশ কর্মী কিন্তু তার মৃত্যুর শয্যায় কিন্তু চিকিৎসাধীন রয়েছে শিলিগুড়ি বেসরকারি নার্সিংহোমে। এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে, জেলা পুলিশের সুপার তিনি জানাচ্ছেন যে মূল অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং এই গোটা এলাকা কিন্তু আজও কিন্তু থমথমে রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ কোনো মানুষ কিন্তু নেই, জনশূন্য একদম গ্রাম, এখানে পুলিশ রয়েছে। তুমি সেই ছবিগুলো দেখতেই পাচ্ছ যে এই যে বাড়িটি রয়েছে, এই বাড়িতেই কিন্তু মূলত কালকে এই ঘটনা ঘটেছে এবং এখানেই পুলিশের উপরে কিন্তু আঘাত করা হয়। আজ কিন্তু গোটা এলাকায় পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছে যে যদি কোনো রকম কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা কোনো কিছু থাকে তা কিন্তু উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। চোপড়া থানার যে পুলিশ, বিশাল পুলিশ বাহিনী কিন্তু এলাকায় রয়েছে। এই এলাকার মানুষ কিন্তু এক প্রকার নেই, জনশূন্য বলাই চলে, কারণ এখানকার যে কাল রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে কিন্তু পুলিশ কর্মীরা কিন্তু আক্রান্ত হয়েছে, পুলিশের গাড়ি কিন্তু ভাঙচুর করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে গোটা এলাকা কিন্তু এক প্রকার থমথমে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে পুলিশ কিন্তু এই রাজ্যে বর্তমানে সুরক্ষিত নয়, সেই ছবিটাও কিন্তু দেখা গেল এই চোপড়ায়। সন্তু, পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে? জেলা এসপি কি তিনি ঠিক কি বলছেন এবং স্থানীয়রা তারা ঠিক কি বলছে? একদমই তুমি দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছ, পুলিশ কিন্তু রয়েছে, চোপড়া থানার পুলিশ, বিশাল পুলিশ বাহিনী কিন্তু একের পর এক কিন্তু তারা কিন্তু রেড চালিয়ে যাচ্ছে সেই এলাকা জুড়ে। সেই ছবিটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছ, চোপড়া থানার আইসির উপস্থিতিতে গোটা পুলিশ ফোর্সরা কিন্তু রয়েছে, তারা কিন্তু গোটা এলাকা কিন্তু ঘুরে কিন্তু তল্লাশি চালানোর চেষ্টা করছে। তুমি সেই ছবিগুলি কিন্তু দেখতেই পাচ্ছ, একদম এক্সক্লুসিভ যে ছবি, যে চোপড়া থানার পুলিশের উপর যে রাতে আক্রমণ হয় সেই এলাকায় রয়েছি আমরা। এখানে প্রচুর পুলিশ রয়েছে, কমব্যাট রয়েছে, পুলিশের যে সমস্ত বাহিনীগুলো থাকে তা কিন্তু সমস্ত রয়েছে। তুমি সেই ছবিটা কিন্তু দেখতেই পাচ্ছ, গোটা এলাকা এক প্রকার কিন্তু জনশূন্য রয়েছে। সেই ছবিটা গ্রেপ্তার হচ্ছে একজন, সেই খবর উঠে আসছে তুষার। আমরা দেখতে পাচ্ছি যে জলপাইগুড়ি এবং চোপড়াতে যে ছবির সমাদৃতা, সুরক্ষিত নয় পুলিশ, আর গোটা এলাকা কিন্তু পুলিশ টহল দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী, র্যাব নামিয়ে ইতিমধ্যেই কিন্তু গোটা এলাকা তল্লাশি চালানো হচ্ছে। 3 ছবি রিপাবলিক বাংলা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, এলাকা পরিদর্শন করছেন পুলিশ আধিকারিকরা, সঙ্গে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তুষার, আর কি ছবি উঠে আসছে তুষার? এই মুহূর্তে 3 ছবি দেখতে পাচ্ছেন, চোপড়ায় আক্রান্ত পুলিশ, ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা তারা টহল দিচ্ছেন। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার এক মহিলাকে আমরা দেখতে পাচ্ছি, টানতে টানতে পুলিশ নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়, 3 ছবি রিপাবলিক বাংলায়। একদিকে জলপাইগুড়িতে আক্রান্ত পুলিশ, অন্যদিকে চোপড়াতেও আক্রান্ত পুলিশ। তুষার, তুমি যেমনটা বলছিলে, পুলিশ আধিকারিকরা তারা ঠিক কি বলছেন, পুলিশ সুপার তিনি ঠিক কি বলছেন, স্থানীয়রা তারা ঠিক কি বলছেন? জেলা পুলিশ সুপার তিনি রয়েছেন, ইসলামপুর জেলা পুলিশ সুপার, তিনি বলছেন যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও যারা তাদেরকে কিন্তু গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতনই কিন্তু চোপড়ার থানার আইসির নেতৃত্বে কিন্তু গোটা পুলিশ বাহিনী গোটা এলাকা টহল দিচ্ছে। তুমি সেই ছবিটা কিন্তু দেখতেই পাচ্ছ। আরও যে বড় কথা যেটা, যে জেলা পুলিশ সুপার জানিয়েছেন আমাদের, যে কালে রাতে একটি রেডের ঘটনায় কিন্তু এই ঘটনা চালিয়েছে দুষ্কৃতীরা। ধন্যবাদ তুষার। একের পর এক যে ছবি উঠে আসছে তাতে কিন্তু একটা বিষয় ভীষণভাবে পরিষ্কার, পুলিশের উপর আস্থা মানুষ হারাচ্ছেন যেরকম, ধীরে ধীরে দুষ্কৃতীরাও ঠিক ততটাই বেপরোয়া হয়ে উঠছে।